কাঁচকলা ভর্তা তো সবাই খেয়েছেন, আমি আজকে একটু ভিন্ন রকমভাবে ভর্তা করব। তো এখানে আমি একদম আস্ত কাঁচকলা খোসা সহ নিছি, এটা অর্ধেক করে নিছি এইভাবে। এখন এটা লবণ হলুদ মাখায় ভাজি করে নেব চুলায়। খুব আস্তে জাল দিতে হবে যাতে কাঁচকলাটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার জালটা খুব আস্তে আস্তে দিতে হবে যাতে কাঁচকলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কাঁচকলা ভর্তার জন্য আমার কয়েক পিস মাছ লাগবে। এখানে আমি এখানে 5 পিস মাছ নিছি। এটা রুই মাছ, লবণ হলুদ মাখায় নিছি। আমার কাঁচকলা ভাজা হয়ে গেছে, এখন এগুলা উঠাই নেব, মাছগুলা ভাজি করে নেব। কচুরলতি ভর্তার জন্য পানি দিয়ে সিদ্ধ বসাই দিচ্ছি। আমার মাছটা ঠান্ডা হয়ে গেছে, কাটা ছাড়াই নেব এখন। এই ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে খেতে, যাদের মুখে রুচি নাই তাদের জন্যে খুবই চমৎকার একটা হবে, ভর্তা হবে। আমার কাকি এখন এই কাঁচকলা বাইটে দেবে আমারে ভর্তার জন্য। কাকি, এই মাছ ভাজিটা আমি কাটা ছাড়াই দিচ্ছি, কিন্তু অর্ধেকটা কাঁচকলার সাথে বাইটে দেবেন আর অর্ধেকটা দেবেন কচুরলতি ভর্তার সাথে। আচ্ছা ঠিক আছে। আমার কাকির কাঁচকলা বাটা হয়ে গেছে, এদিক দিয়ে আমার কচুরলতিটাও সিদ্ধ হয়ে গেছে। কাকি কি এখন মাছ বাটে নিচ্ছেন? হয় খুব মাছ বাটতেছি ভর্তার জন্য, কলা ভর্তার জন্য। কাকি, আপনি টমেটো পোড়া খাইছেন? পুরা খাই নাই, টমেটো পুরা খাই নাই, ভালো লাগে পুরাই ভর্তা বানালে। পোড়া ভর্তার স্বাদই আলাদা। বানালি পরা দেখা শিখাও যাবে না, খাওয়াও যাবে না। কাকি কাঁচকলা ভর্তার জন্য কাঁচা সরিষা বাইটে দিচ্ছে, কিছুটা কচুরলতি ভর্তায়ও দেব। ছোটকালে নতুন আলো, তাই না? এই মজা লাগতো একদম। মেরে যে রান্না হয়ে যেত মা, সে নিজে চুলোর ভিতরে দিতাম আলু বাটাটা, এরপরে কাঠিতে নিয়ে কাটা আমার ঘুরতাম। ভালোই লাগে বলেন? ভালোই লাগে। সেই ছোটকালের ইগুলা এখন আসলে অনেক কিছু এখনকার বাচ্চারা পাবে না, বুঝছেন? আমরা যা পাইছি আর যা করেছি ওরা কোন সেই সব পাবে। কচুরলতি ভর্তাটা মাখাই নেব, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আবার এখানে বাটা পেঁয়াজ, কিছুটা ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটা আছে, এজন্য অল্প পরিমাণে দিছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। লবণ দিলাম একটু, সরিষা বাটা দেব। এখন মাছটা আর কচুরলতিটা ভালো করে চটকায় মাখায় নেব। আমি সরিষার তেল দিতে ভুলে গেছিলাম, এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে দিছি, যেহেতু এই জায়গায় বাটা সরিষা দিছি
একটা ঝাঁঝালো ফ্লেভার আসছে, দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে ভর্তাটা। খুদের ভাতের সাথে খাইতে অনেক মজা লাগবে। এখন কাঁচকলা ভাজি করার সময় তো এমনিতেই লবণ দিয়েছিলাম, লবণ আর অল্প একটু দেব। এখানে কাঁচকলা ভর্তায় সরিষা বাটাটা একটু বেশি দেব, এতে ফ্লেভারটা দারুণ আসবে। এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজ কাঁচামরিচ বাটা নিছিলাম, এটা আধা বাটা করে নিছি। এখন কাটে রাখা কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব, একটু সরিষার তেল দেব। এবার সব উপকরণগুলো চটকায় মাখায় নেব। কাঁচকলা ভর্তায় একটু লেবু দিয়ে দেব, লেবু দিলে ফ্লেভারটা অসাধারণ আসবে।